দর্শক, এই মুহূর্তে সরাসরি যুক্ত আছি রাজধানীর আগারগাঁওয়ের পুরনো বাণিজ্য মেলার মাঠ থেকে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে যেখানে সমাধিস্থ করা হবে, যেখানে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার, সেখানে কিন্তু নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা এবং এখানে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে রয়েছে। এবং এই নিরাপত্তা বেষ্টনীর থেকে আমরা যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সামনের দিকটায় যে জায়গাগুলো আসলে ফাঁকা থাকতো, সেই জায়গাও আসলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার জন্য সেখানে কালো কাপড় দিয়ে ঢেকে দিয়েছে, যার জন্য বাইরে থেকে আসলে দেখার সুযোগ নেই কারো আসল ভেতরে আসলে কি হচ্ছে। এই মুহূর্তে দর্শক, আপনাদেরকে যেটি জানিয়ে রাখতে চাই, এই মুহূর্তে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে মরদেহ, সেটি মানিক মিয়া এভিনিউ থেকে এখানে নিয়ে আসার জন্য, অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে কবরস্থান বা তার যে মাজার, সেখানে নিয়ে আসার জন্য তার যে গাড়িবহর, সেটি কিন্তু তৈরি হয়েছে। এবং এখানে আমরা যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সেখানে কিন্তু সেই তারেক রহমান যে এসেছিলেন যে লাল বাসে করে সবার আগে বাংলাদেশ, সেই দুটি বাসও আমরা দেখতে পাচ্ছি। এই বহরে তারেক রহমানের সেই বাসও থাকবে এবং লাখো নেতাকর্মী এবং সাধারণ মানুষ আসলে এক মুহূর্ত দেখার জন্য, এক নজর দেখার জন্য তার প্রিয় নেত্রী এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়াকে দেখার জন্য তারা কিন্তু চেয়ে রয়েছেন। এবং আমরা সকাল থেকে দেখছিলাম যে মানিক মিয়া এভিনিউতে সাধারণ মানুষ সেই বাংলাদেশের নানা প্রান্ত থেকে এসেছেন তার জানাজার নামাজ পড়ার জন্য। এবং আমরা জানাজার নামাজের কিছুক্ষণ আগেও যেটি আপনাদেরকে বলছিলাম যে বিভিন্ন জায়গায়, এদিকে সেই আগারগাঁও, তারপরে বাংলা বিজয় সরণি, ওদিকে সেই ফার্মগেট এবং এদিকে আসাদ গেট পর্যন্ত এবং গণভবন পর্যন্ত সাধারণ মানুষের যে জনসমুদ্র, সেটি আমরা দেখতে পেয়েছি। রাস্তায় মানুষ নামাজ পড়েছে, জানাজার নামাজ পড়েছে সেই রাস্তায়। আমরা অনেককেই দেখেছি যারা সেই মোহাম্মদপুর থেকে তারা এসেছিলেন নামাজ পড়ার জন্য। তারা যখন আসাদ গেট পর্যন্ত গিয়েছেন, তারা দেখেছেন আসলে ভেতরে যাওয়ার কোনো জায়গা নেই, পুরো জায়গাটি জনসমুদ্র হয়ে গেছে। তারপরে তারা গণভবনের পেছন থেকে আগারগাঁও হয়ে তারা যেতে চেয়েছিলেন মানিক মিয়া এভিনিউতে, তবে তারা কিন্তু সেটিও পারেননি, কারণ সেই আগারগাঁও পর্যন্ত মানুষ রাস্তায় নামাজ পড়েছে। এরপরে তারা অনেকেই আসলে এই পুরনো বাণিজ্য মেলার মাঠে তারা এখানে নামাজ পড়েছে এবং নামাজ পড়ার পরে তারা এক নজর দেখার জন্য, যেখানে সমাধিস্থ করা হবে বেগম জিয়াকে, সেটি দেখার জন্য তারা কিন্তু সেই কাঁটাতারের বেড়া থেকে উকি বেড়ে দেখেছেন। যদিও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিরাপত্তার স্বার্থে তাদেরকে এখান থেকে চলে যেতে বলেছেন। এই মুহূর্তে আমরা যেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা এবং কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে রয়েছে। এবং এখানে আমরা দেখতে পেয়েছি র্যাব, বিজিবি, সেনাবাহিনী, পুলিশ, এপিবিএনের সদস্যরা, তারা কিন্তু পুরো জায়গাটিকে ঘিরে রেখেছে। এবং পুরো জায়গাটি বলতে সেই জিয়া উদ্যানের যে পুরো জায়গাটিকেই কিন্তু তারা ঘিরে রেখেছে। এখানে ভেতরে যে জায়গাটি রয়েছে, যেখানে সমাধিস্থ করা হবে জিয়ার, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে মাজার শরীফ, সেখানে আমরা দেখেছি কয়েকটি বাহিনী সেখানে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে রয়েছে এবং তাকে সম্মাননা জানানোর জন্য তারা কিন্তু রয়েছেন। এবং আমরা এখানে আরও দেখছি সেনাবাহিনীর গাড়িবহর, কিন্তু প্রথমে সেনাবাহিনীর গাড়িবহর, এরপরেই কিন্তু বেগম জিয়ার যে মরদেহবাহী যে গাড়িটি, সেটি কিন্তু রয়েছে। এবং সেনাবাহিনী পুরো জায়গাটিকেই নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার বেষ্টনীতে রেখেছে। এবং রাস্তায় রাস্তায় সেনাবাহিনীর চেকপোস্ট এবং সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, এপিবিএন, র্যাব তারা দাঁড়িয়ে রয়েছে। এবং এই যে জায়গাটি আপনাদেরকে দেখাচ্ছি, যেটি জিয়া উদ্যান, সেই জিয়া উদ্যানেও কিন্তু পুরো জায়গাটি চারোপাশ থেকে ঘেরাও করে নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থা এবং এই বেষ্টনী করে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এই মুহূর্তে বেগম জিয়ার যে মরদেহ, সেই বেগম জিয়ার মরদেহ কিন্তু নিয়ে আসা হচ্ছে এবং রাস্তার দুই পাশে কিন্তু জনসমুদ্র। আমরা রাস্তার দুই পাশে দেখছি লাখো মানুষ রাস্তার দুই পাশে দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র তার নেত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়াকে এক নজর তার গাড়িবহর দেখার জন্য। অনেকেই বলছিলেন যে একবার যদি তাকে দেখতে পেতাম, তার গাড়িটি একটু ছুঁয়ে দেখতে পেতাম। এই বাংলাদেশের রাজনীতির ইতিহাসে যে মহাকাব্য, সেই মহাকাব্য লিখে গেছেন বেগম জিয়া। তার
এই ৮০ বছরের জীবনে তিনি দীর্ঘ ২ যুগ তিনি ছিলেন গৃহবধূ। সাবেক প্রেসিডেন্ট এবং বাংলাদেশের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সাথে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে তিনি গৃহবধূ হিসাবে তার সংসার জীবন দেখেছেন। পরবর্তীতে ১৯৮১ সালে জিয়াউর রহমানকে গুলি করে তাকে শহীদ করার পরে তিনি কিন্তু রাজনীতিতে নাম লেখান এবং তারপরে তিনি কিন্তু সেই বিএনপিকে শক্তিশালী করেছেন, একটি রাজনৈতিক দল হিসাবে শক্তিশালীভাবে প্রতিষ্ঠিত করেছেন। ৩ বারের প্রধানমন্ত্রী ছিলেন। রাজনৈতিক জীবনে যেমন উত্থান ছিল তেমন তার জীবনে রাজনৈতিক জীবনে পতনও ছিল। আওয়ামী ফ্যাসিস্ট আমলে তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে, তাকে ভিত্তিহীন অভিযোগে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে। ২০০৭ সালে 111 সরকারের সময় তাকে কারাবন্দী করে রাখা হয়েছে। ঈষৎ বিরোধী আন্দোলনের সময়ও কিন্তু তিনি কারাবাস গ্রহণ করেছেন এবং সেই সময় কিন্তু তিনি রাজনৈতিকভাবে বাংলাদেশের গণমানুষের নেতা হয়ে উঠেছেন। বিএনপির যে রাজনীতি এবং বিএনপির নেতৃত্ব স্থানীয় জায়গায় তিনি সুসংহত করেছেন তার রাজনৈতিক দলকে। দর্শক, এই মুহূর্তে আমরা যেটি দেখতে পাচ্ছি, বিএনপির চেয়ারপারসন, বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া যিনি ইন্তেকাল করেছেন, তার মরদেহবাহী যে গাড়িটি সেটি নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সামনের দিকে আস্তে আস্তে এগিয়ে চলছে। এই মুহূর্তে সেটি মানিক মিয়া অ্যাভিনিউ থেকে জিয়া উদ্যানের দিকে আসছে এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে এই জিয়া উদ্যানের যে মূল ফটক, সেখানে সেনাবাহিনীর সদস্যরা তার যে মরদেহ, সেই মরদেহ নেয়ার জন্য লাল ফুলের গালিচা দিয়ে একটি জায়গাটিতে তারা দাঁড়িয়ে রয়েছেন, যেখানে হয়তো বেগম জিয়ার যে মরদেহ সেটিকে তোলা হবে। এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্য ছাড়াও বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ আর্ম ফোর্স ব্যাটালিয়ন এবং নেভি এদেরকেও দেখতে পাচ্ছি এবং আমরা দেখছি নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে মূল যে ফটকটি, সেই ফটকটিতে কিন্তু দাঁড়িয়ে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেখানে আমরা বিভিন্ন বাহিনীর সদস্যদেরকে দেখতে পাচ্ছি এবং এখানে কিন্তু তারা দাঁড়িয়ে রয়েছেন, যেটি বলছিলাম, একটি লাল গালিচা করা একটি মরদেহ নেয়ার একটি খাটের মতন এটি নিয়ে এবং সেটি কিন্তু একটু পরেই যখন তার মরদেহবাহী গাড়িটি এখানে পৌঁছাবে তখন কিন্তু এটিকে করেই তাকে ভেতরে নিয়ে আসা হবে। এবং আমরা যেটি দেখতে পাচ্ছি যে রাস্তার চারপাশে হাজার হাজার নেতাকর্মী এবং সাধারণ মানুষ। এদিকে রাজধানীর যে জিয়া উদ্যানে জিয়াউর রহমানের যে মাজার, সেই মাজারে তার পাশে শায়িত হবেন তার স্ত্রী বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং সেখানেও কিন্তু কয়েকটি বাহিনী দাঁড়িয়ে রয়েছে সারিবদ্ধভাবে। দর্শক, এই মুহূর্তে আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করছি, রাজধানীর পুরনো বাণিজ্য মেলার মাঠ থেকে, এখান থেকে ভেতরে আসলে যাওয়া যাচ্ছে না নিশ্চিত নিরাপত্তা ব্যবস্থার জন্য, নিরাপত্তার কারণে, এবং এখান থেকে ভেতরে যে জায়গাটি সেটি আসলে দেখাও যাচ্ছে না, কারণ পুরো জায়গাটিতে কালো কাপড় দিয়ে যে জায়গাগুলো থেকে আসলে ভেতরে করা যায়, দেখা যায়, সেই জায়গাগুলোতে কিন্তু নিরাপত্তাজনিত কারণে সেই জায়গায় কালো কাপড় দেওয়া আছে। এবং সেখানে মূল ফটক থেকে ভেতরে যেখানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান কবর যেখানে তিনি শায়িত আছেন, সেখানেই তার পাশেই মরহুমা বেগম খালেদা জিয়াকে শায়িত করা হবে এবং পুরো জায়গাটি নিরাপত্তা বেষ্টনীতে আবদ্ধ। এবং পুরো জায়গাটিতে আমরা যেটি দেখতে পেয়েছি যে পুরো জায়গায় পুরো উদ্যানকে কেন্দ্র করে নিরাপত্তা বাহিনীর যে বেষ্টনী চারপাশেই তারা আসলে আছেন। এবং এখানে আরও কয়েকটি বিষয় আপনাদেরকে দর্শক জানিয়ে রাখতে চাই। কিছুক্ষণ আগেই তার জানাজার নামাজ রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে পড়া হয়েছে এবং লক্ষাধিক নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন এবং তার বাইরেও পুরো রাস্তা বলতে এদিকে
মিরপুর থেকে যারা এসেছেন তারা আগারগাঁও পর্যন্ত এসে আটকে গিয়েছেন। আগারগাঁওয়ের পরে কিন্তু পুরো জায়গায় আসলে জনসমুদ্র ছিল। সেখান থেকে একেবারে শুরু করে ফার্মগেট পর্যন্ত, এদিকে আসাদ গেট, গণভবন পর্যন্ত তার যে জানাজার নামাজ সেটি পেরিয়ে গেছে। দর্শক, আপনাদেরকে যেটি দেখানোর চেষ্টা করছি, এই মুহূর্তে রাজধানীর যে রাস্তাগুলো ধরে বেগম খালেদা জিয়ার মরদেহ আসবে, পুরো রাস্তায় কিন্তু সাধারণ মানুষের ভিড় এবং এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কিন্তু নিরাপত্তায় নিয়োজিত আছে এবং যে মূল ফটক থেকে, যেখান থেকে জিয়া উদ্যানে ঢুকবে এবং জিয়ার যেখানে মাজার, সেই মূল ফটকে 3 বাহিনীর সদস্যরা রয়েছে, যেখানে তারা লাল গালিচা করে একটি খাট রেখেছে এবং যেটা ফুলের লাল গালিচার একটি খাট, এবং সেখানে মরহুমা খালেদা জিয়া যখন আসবে তার যে মরদেহ সেখানে তোলা হবে এবং সেই মরদেহ ভেতরে, যেখানে সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে মরদেহ যেখানে দাফন করা হয়েছে, সমাধিস্থ করা হয়েছে, সেখানেই কিন্তু তাকেও সমাধিস্থ করা হবে এবং সেই জায়গাটিতেও আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং 3 বাহিনী সহকারে সেখানে বিভিন্ন বাহিনী তারা রয়েছে এবং পুরো জায়গাটির বেষ্টনী করে রেখেছে বিভিন্ন বাহিনী এবং কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা এখানে রয়েছে। দর্শক, এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত আছি চেন্নাই থেকে এবং আপনারা যেটি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। এবং আপনাদেরকে আরও জানিয়ে রাখতে চাই, এই জানাজার নামাজে কিন্তু ভারত এবং পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তারাও যোগদান করেছেন এবং এছাড়াও বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রদূতরা গতকাল থেকে বিএনপির চেয়ারপারসনের যে কার্যালয়, গুলশানের যে কার্যালয়, সেখানে এসেছেন এবং রাজনৈতিক দলগুলোর যে নেতাকর্মীরা রয়েছে সেই নেতাকর্মীরা কিন্তু তারা কিন্তু সেই বিএনপি চেয়ারপারসনের যে বাসভবন ফিরোজায় সেখানে গিয়েছেন এবং অনেকেই এভারকেয়ার হসপিটালে সেখানে গিয়ে কথা বলেছেন। এবং আপনাদেরকে দর্শক জানিয়ে রাখতে চাই, গতকাল ভোর 6টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি কিন্তু ইন্তেকাল করেছিলেন। এরপর থেকেই সেখানে কিন্তু সাধারণ মানুষ এবং বিভিন্ন দলের নেতাকর্মীরা, বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা তারা কিন্তু গিয়েছেন এবং সেখান থেকে তার যে মরদেহ, সেই মরদেহ তার গুলশান বাসভবন সেখানে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরবর্তীতে আজকে দুপুর 12টার কিছুটা আগে তাকে কিন্তু এই মানিক মিয়া এভিনিউ, সেই মানিক মিয়া এভিনিউতে তাকে নিয়ে যাওয়া হয়, জানাজার নামাজ পড়ানো হয় সেখানে। এবং আমরা যেটি আপনাদেরকে দর্শক বলছিলাম যে লক্ষাধিক নেতাকর্মী তার যে জানাজার নামাজ সেটিতে অংশগ্রহণ করেছে এবং শুধু যেখানে মানিক মিয়া এভিনিউতে জানাজার নামাজটি পড়ানোর কথা ছিল সেখানেই মানুষ নামাজ পড়েনি, পুরো রাস্তা থেকে শুরু করে সেখানে আগারগাঁও থেকে শুরু করে একেবারে ফার্মগেট এলাকা পর্যন্ত সাধারণ মানুষ কিন্তু সেই জনসমুদ্র হয়েছে। এদিকে আসাদ গেট থেকে শুরু করে গণভবন, পুরো জায়গায় আসলে সাধারণ মানুষ জনসমুদ্রে পরিণত হয়েছে। তাছাড়া যারা নামাজ পড়তে পারেননি তারা কিন্তু, যারা জায়গা পাননি তারা কিন্তু এই পুরনো বাণিজ্য মেলার যে মাঠ সেখানে এসে তারা অনেকেই নামাজ পড়েছেন। এখানেও প্রায় হাজারো নেতাকর্মী ছিল। এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার যে মরদেহ সেটিকে নিয়ে আসা হচ্ছে এবং এই মুহূর্তে সেই মরদেহ নিয়ে এসে তার জানাজার নামাজ শেষে এই যে আমার পেছনেই তার স্বামী বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে মাজার, তার যে মরদেহ, তার মরদেহের পাশেই আসলে তাকে সমাধিস্থ করা হবে। দর্শক, এই মুহূর্তে চ্যানেলের সর্বশেষ আপডেট এই পর্যন্তই। ধন্যবাদ। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল।